আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে দুই টাইপের সৃজনশীল হচ্ছে তোমার যে কাজ ক্ষমতা শক্তির গতি শক্তি এবং বিভব শক্তি আছে, তা ইনশাল্লাহ কাভার করে দিব। তো দুই টাইপের সৃজনশীল ইনশাল্লাহ তোমাদের কাভার হয়ে যাবে। তো গত ক্লাসে আমরা কর্মদক্ষতাটা শেষ করিয়েছি। এই ক্লাসে আমরা গতি শক্তি এবং বিভব শক্তি নিয়ে আলোচনা করব। তো এগুলা মানে কর্মদক্ষতা এবং গতি শক্তি বিভব শক্তি নিলে তোমার ধরো অলমোস্ট কাজ ক্ষমতা শক্তিটা শেষ। হ্যাঁ, ইজি ইজি ম্যাথগুলা। তো আজকে এই দুই টাইপের সৃজনশীল করার পর আশা করি তোমার গতি শক্তি এবং বিভব শক্তি রিলেটেড যত প্রশ্ন আছে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। তো আমি কিছু কথা বলবো যে তোমাদেরকে আমি বলছিলাম যে তোমাদের এসএসসি পরীক্ষার আগে আমি ইনশাল্লাহ এই তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা শেষ করিয়ে দিব। তো তোমরা ক্লাসগুলো দেখবা, এবং যদি তোমরা ক্লাসগুলো না দেখো তাহলে কিন্তু ধরো তোমরা জিনিসটা বুঝবা না, হ্যাঁ, যে আমি কখন কি দিব বা কিভাবে শেষ করাতে চাচ্ছি, তোমরা সেটা বুঝবে না। তো তোমরা ক্লাসগুলো রেগুলার দেখবা, আমি রেগুলারে আপলোড দিব। তো ক্লাসটা শুরু করার আগে আমি কিছু টপিকস নিয়ে বলবো। টপিকস কি মানে ধরো কি লাগতে পারে আজকে, হ্যাঁ, এই ইয়াগুলো করার জন্য, তো সেগুলো আমরা দেখবো একটু। তো চলো আমরা দেখি যে ধরো কিছু বেসিক নিয়ে বলি। তোমরা কি গতিশক্তি আর বিভব শক্তিকে মানে বিভব শক্তির সূত্রগুলো জানো? আমি জানি কি জানি না, তবে দেখো যে বিভব শক্তিকে ইপি অর ভি যে কোনো একটা দিয়ে প্রকাশ করা হয়। গতিশক্তিও সেম, যে কোনো একটা, যেমন ধরো হয় টি না হলে ই কে, যে কোনো একটা। হুম। আর জানো যে টি ইজ ইকুয়াল টু বা ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ধরা হয়। আর ভি মানে বিভব শক্তি সমান সমান এম জি এইচ ধরা হয়। এই সূত্রগুলো তোমরা জানো। এবং গতির কিছু সূত্র জানো যে ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস টু জি এইচ, এই জিনিসটাও জানো। আর টু এ এইচ, হ্যাঁ। তো অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে জি হবে। আর একটা বেসিক জিনিস বলি, সেটা হচ্ছে ধরো তুমি একটা বস্তুকে যদি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করো, তখন যদি নিক্ষিপ্ত বস্তু হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার জি এর মানটা হবে অলওয়েজ নেগেটিভ, এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে যদি বলে যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা হবে ই স্কয়ার মাইনাস টু জি এইচ, বিকজ অফ জি আমাদের হচ্ছে নেগেটিভ। তাহলে এই যখন এটা প্লাস, তখন প্লাসে মাইনাসে হয়ে যাবে কি মাইনাস, সুতরাং এখানে কি হবে মাইনাস হবে। সুতরাং এখানে কি হবে মাইনাস হবে। এগুলো হচ্ছে বেসিক ধারণা, এগুলো তোমাদেরকে জানতে হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ধরো চলো আমরা প্রশ্নগুলো দেখি এবং শুরু করি। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন কি, এ ও বিন্দুর এ ও বিন্দুর কোন বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে? এগুলো ধরো একেবারেই কমন প্রশ্ন। হ্যাঁ, সমান হবে, 45% হবে, 55% হবে, দ্বিগুণ হবে, তিনগুণ, মানে এগুলি তো আজকে আমি দেখাবো সমান হবে। এটা যদি তোমরা বুঝো আশা করি এরকম রিলেটেড কোনো প্রশ্ন তোমরা আটকাবে না, শিওর। তাহলে যখন এরকম প্রশ্নটা বলবে, তখন তোমরা আগে বিসমিল্লাহ বলে এ লিখবা, সমাধান লিখবা। লেখার পর কি করবা, এভাবে একটা দাগ দিবা। তারপর ভালো মতো প্রশ্নটাকে দেখবা। দেখার পর তোমরা বলবা ধরি, ধরাধরির একটু ব্যাপার স্যাপার আছে, দেখবা ধরি এ ও বি বিন্দুর এইচ উচ্চতায় এ পি বিন্দুতে ধরবা যে এইচ উচ্চতা পি বিন্দু, ধরো এখানে একটা পি ধরলা তুমি, এই যে পি, এই পি বিন্দুতে তোমরা কি করবা, ধরলা যে গতিশক্তি বিভব শক্তি সমান হবে। ধরি এইচ উচ্চতায় পি বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তির সমান হবে। বলছে যে কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি সমান, তাহলে ধরবো পি বিন্দুতে। তাহলে ধরি, হ্যাঁ, কি ধরি এইচ উচ্চতায় পি বিন্দুতে গতিশক্তি গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। যেহেতু এখানে সমান বলছো তোমরা সমান লিখবা, যদি দ্বিগুণ বলতো দ্বিগুণ লিখতা,
3 গুণ বলতে 3 গুণ, যে কোনো একটা বলে, যেটা মানে যেটা বলবো এটা সমান হবে। আচ্ছা, তাহলে ধরি গতিশক্তি বিশক্তি সমান হবে। আচ্ছা, তাহলে আগে আমরা এটা একটু আঁকি। শর্টকাট ভাবে একটু আঁকলাম যে এখান থেকে এতটুকু হচ্ছে তোমার 15 মিটার। হ্যাঁ, ধরলাম যে পি বিন্দুতে মিলিত হবে। এটা করা সি বিন্দু দিচ্ছে, এটা বি বিন্দু, এখানে একটা ইয়া দিয়েছে, এটা হচ্ছে কত মিটার? 20 মিটার। তাহলে এখন আমি তোমাদেরকে কিছু কথা বলবো। ধরো এইখানে 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 তোমার কি হবে? এইখানে তোমার বিভব শক্তি কত হবে? বিভব শক্তি হবে তোমার এম জি এইচ। তাহলে এখানে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি হবে বিভব শক্তি ইপি হবে এম জি এইচ। তাহলে গতিশক্তি কি হবে? গতিশক্তি হবে দেখো, গতিশক্তি হবে দেখো, এটাকে যদি আমরা এইচ ধরি, এইচ মানে হচ্ছে 15, তাহলে গতিশক্তি হবে এ 15 মাইনাস এইচ, 15 মাইনাস এইচ। তাহলে দেখো আমি তোমাদেরকে বলি ই কে হাফ অফ এম ভি স্কোয়ার, হাফ এম ইন্টু ই স্কোয়ার, মানে এটা আমরা কি লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো। সুতরাং ই ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি ই স্কোয়ার প্লাস 2gh। এখন ইউ তো কত? ইউ তো 0, ইউ তো এখানে 0 এটার, তাহলে এটা বাদ, মানে হচ্ছে আমরা লিখতে পারি 2g। এখন আসো এইচ কে আমরা কি লিখবো? এইচ কে আমরা লিখতে পারি 15 মাইনাস এইচ। এটা যদি এখান থেকে আমরা এটাকে এইচ ধরি, এটা হচ্ছে 15 মাইনাস এইচ নাকি? তাহলে এটা হবে 15 মাইনাস এইচ। এটা হবে কি 15 মাইনাস এইচ, এটা হবে কি 15 মাইনাস এইচ। তার মানে আমরা লিখবো এখন শর্ত মতে বা প্রশ্ন মতে, তোমরা যেটাই লিখো সমস্যা। ই পি ইজ ইকুয়াল ই কে, যেহেতু সমান, যদি বলতো যে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, হ্যাঁ, তাহলে এখানে 2 গুণ হইতো, যে কোনো একটা হয়তো। হ্যাঁ, যেহেতু সমান বলছে এখন সমান, তাহলে ই পি সমান আমরা কি জানি, বা এম জি এইচ ইকুয়াল হাফ এম ইন্টু 2g 15 মাইনাস এইচ। বা আই থিঙ্ক তোমরা এখানে বুঝতে পারছো, ইপি এর মান বসাইছি এবং ই কে এর মানটা বসাইছি। আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি যে এম জি এইচ সমান সমান এই 2 2 কাটা, তার মানে হচ্ছে এম জি 15 মাইনাস এইচ, বা এম জি এইচ, এখানে এম জি দিয়ে দুটাকে গুণ দিব, এম জি 15 মাইনাস এইচ এবং এম জি এইচ, এম জি 15 মাইনাস এম জি এইচ। আই থিঙ্ক তোমরা এবারে এখানে বুঝতে পারছো। এম জি 15 এভাবে লিখতে পারো, বা 15 এম জি, যেভাবে লিখো লিখো, সমস্যা নাই। বা লিখতে পারো যে 15 এম জি। হ্যাঁ, আই থিঙ্ক তোমরা এতটুকু পর্যন্ত তো বুঝছো না। এমজিএস লিখলাম, এমজি দিয়ে দুটোটায় গুণ করলাম। এতটুকু পর্যন্ত কারা কারা বুঝছো বা বুঝো না আমাকে একটু বলো তো। তারপর তারপর কি লিখবে দেখো। তারপর এইখান থেকে এমজিএইচ আমরা কি বার করব দেখো। এমজিএইচ প্লাস এমজিএইচ, দেখো আমরা কি করি, আমরা ডিরেক্ট করে ফেলি যে এইচ সমান সমান 15 এমজি বাই 2 এমজি। এক লাইন কম করলাম, কিভাবে? এমজিটাকে ওই পাশে নিলে প্লাস, এই পাশে আনলে প্লাস হবে। এবং এম এইচ যদি, যেহেতু আমরা এইচ বার করবো, এইচ যদি আমরা কমন নিই তাহলে এমজি প্লাস এমজি থাকে, তার মানে এমজি প্লাস এমজি মানে হচ্ছে 2 এমজি, আর এইচ এখানে, তাহলে 2 দিয়ে এই দেখো জি জি কাটা, তাহলে দেখো সুতরাং 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 এইচ সমান সমান 25 মিটার, এইচ সমান সমান 25 মিটার, অর্থাৎ এও বিন্দুর 25 মিটার 25 মিটার উচ্চতায় 25 মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। সুতরাং কি 25 মিটার উচ্চতায় গতিশক্তি ও
বিভব শক্তি সমান হবে। আই থিঙ্ক বাচ্চারা বুঝতে পারছো তোমরা জিনিসটা, এভাবেই করবা। এবং যদি বলতে ধরো গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে বিভব শক্তির সাথে 2 গুণ হইতো, এখানে আর একটু ক্যালকুলেশন বেশি, জাস্ট এতটুকুই হবে, ফারাক এতটুকুই। যদি বলতে 45% হবে, তাহলে 0.5% এর বিভব শক্তি, তাহলে 0.45, কারণ একটা দিয়ে ভাগ দিয়ে দিলে যত পার্সেন্টই বলুক যত গুণে বলুক ম্যাথ এইভাবেই হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, হ্যাঁ বুঝতে পারছো। এবার আমরা সেকেন্ড ম্যাথে আসি। সেকেন্ড যে ম্যাথটা বলছে সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার 2 নাম্বার ম্যাথ। বলছে যে সংরক্ষণশীলতার নীতি, এটা প্রত্যেকটা মানে তোমাদের এই চ্যাপ্টারের ঘ নাম্বারের প্রত্যেকটা মানে প্রশ্ন, যে সংরক্ষণশীলতার নীতি, সংরক্ষণশীলতার নীতি, সংরক্ষণশীলতার নীতি। আসলে এটা হচ্ছে তোমাদের একবারে কমন প্রশ্ন এবং ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে দেখো যে কি বলছে, সংরক্ষণশীলতার নীতি না, তাহলে কি করবা, প্রথমে প্রথমে তোমার কাজ হচ্ছে প্রথমে তোমার কাজ হচ্ছে উচ্চতাগুলো বের করা। তাহলে দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলবো এই বিন্দু হতে বি বিন্দুর উচ্চতা কত, 50 মিটার। সরি, শুধু কেজি লিখছি কিনা, এটা হবে 15 মিটার, 50 মিটার। এ থেকে বি বিন্দুর উচ্চতা। এরপর আমি বলবো যে এ হতে সি বিন্দুর উচ্চতা কত, এ হতে সি বিন্দুর উচ্চতা কত, ওইটা যদি 20 হয় তাহলে 50 মাইনাস 20। এরপর হচ্ছে সি থেকে বি বিন্দুর উচ্চতা কত, এটা 50 হলে 50 মাইনাস 20। এইভাবে আমরা করব, এইভাবে আমরা করব, হ্যাঁ এভাবে আমরা 50 মাইনাস 30 হবে, হ্যাঁ 50 মাইনাস 30 হবে। আচ্ছা, সি হতে বি বিন্দুর দূরত্ব যেহেতু এটা 30 হবে। আচ্ছা, এখন এখন আমরা উচ্চতাগুলো বের করব, যে এ হতে বি বিন্দুর দূরত্ব কত, 50 মিটার। এই উচ্চতাগুলো আগে আমরা লিখি। এ হতে বি বিন্দুর দূরত্ব, বি বিন্দুর দূরত্ব এইচ ইকুয়াল 50 মিটার, এইচ এ বি। তোমার থেকে H1 ধরো, যে কোনো একটা ধরো, সমস্যা নেই। এরপর হচ্ছে এ হতে সি বিন্দুর দূরত্ব, এ হতে সি বিন্দুর দূরত্ব কত, H2 H1, তাহলে কত হবে 15 মাইনাস কত, এ হতে সি বলছি, এ হতে সি, তার মানে 15 মাইনাস 20 হবে না 30 হবে, অবভিয়াসলি অবভিয়াসলি 20 হবে। যেহেতু দেখো সি থেকে বি হচ্ছে 20, তার মানে এটা যদি 50 হয় তাহলে এ থেকে সি হচ্ছে 15 মাইনাস 20 সমান সমান হচ্ছে 30 মিটার। সি হতে বি বিন্দুর দূরত্ব হচ্ছে H3, যদি আমরা ধরি 15 মাইনাস 30/20 মিটার। তার মানে উচ্চতাগুলো আমরা বের করছি। তার মানে সংরক্ষণশীলতার নীতি কখন মানবে, প্রতিটা বিন্দুতে যখন মোট শক্তি সমান হবে তখন, প্রতিটা বিন্দুতে যখন মোট শক্তি সমান হবে তখন। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে আমরা ব্যাগটা আগে বের করব। বি বিন্দুর ক্ষেত্রে ব্যাগ কত হবে, দেখো বি বিন্দুর ক্ষেত্রে ব্যাগ তো স্থির অবস্থার, তার মানে বি বিন্দুতে ব্যাগ 0, বি বিন্দুতে ব্যাগ 0। আর বি বিন্দুতে ব্যাগ যদি 0 হয়, গতিশক্তিও 0, তার মানে বি বিন্দুতে কি কোন জিনিসটা কাউন্ট হবে, জাস্ট বিভব শক্তিটা কাউন্ট হবে, জাস্ট কি শক্তি কাউন্ট হবে, বিভব শক্তি কাউন্ট হবে। বি বিন্দুতে ব্যাগ 0, তাহলে আমরা লিখি যে বি বিন্দুতে ব্যাগ সমান সমান 0। সুতরাং গতিশক্তি, আচ্ছা আগে বিভব শক্তিটা বের করি, বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইচ। এম কত, এম কত, এম হচ্ছে 15, দেওয়া আছে এম সমান সমান 50 কেজি, জি সমান সমান 9.8 ms ইনভার্স 2, তারপর হচ্ছে এম জি এইচ, এইচ এইচ তো এখানে আমরা বের করছি। আচ্ছা, তাহলে 50 না তো সরি 15,
15 কেজি। তাহলে 15 ইন্টু 9.8 ইন্টু 50। তাহলে উত্তর কত আসে? উত্তর কত আসে? তাহলে উত্তর আসবে হচ্ছে তোমার 15 ইন্টু 9.8 ইন্টু 50, 7350। 7350 আসবে, 50 জুল। আচ্ছা, তাহলে লিখবে এখন যে সুতরাং বি বিন্দুতে মোট শক্তি হবে ই সমান সমান ইপি প্লাস ই কে সমান সমান হচ্ছে 7350 প্লাস 0 সমান সমান 7350 জুল। 7350 জুল। তার মানে তোমরা বুঝতে পারছো তো? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এছাড়া তো কোনো বিকল্প নাই, না বুঝে থাকার তো কোনো বিকল্প নাই। হ্যাঁ, তোমাদেরকে এটা বুঝতে হবেই, এটা বুঝতে তোমাদেরকে হবে। সেম ভাবে এই বিন্দুটা বের করব, সেম ভাবে সি বিন্দুটা বের করব। এখন এটা কি বের করে দেওয়া উচিত আমার, নাকি তোমরা নিজেরা বের করবা? প্রথমে ব্যাগটা বের করবো, যে এই বিন্দুতে ব্যাগ, এই বিন্দুতে ব্যাগ বের করার পর, সরি এরপর তো সি বিন্দু না, সি বিন্দুতে ব্যাগ বের করবো। প্রথমে কি বিন্দু, কোন বিন্দুতে? সি বিন্দুতে ব্যাগ বের করবো। সি বিন্দুতে ব্যাগ বের করার পর সি বিন্দুর বিভব শক্তিটা বের করবা, সি বিন্দুর গতিশক্তি বের করবে, টোটাল দিবা। যদি এটা হয়, এটা হইলো, এরপরে এই বিন্দুটা বের করবা। এই বিন্দুর জন্য প্রথমে বেগ বের করবা, এবং এই বিন্দুতে যখন গতিশক্তি স্থির, গতিশক্তি নাই, তখন গতিশক্তি জিরো, সরি গতিশক্তি না, হ্যাঁ হ্যাঁ গতিশক্তি জিরো, সরি বিভব শক্তি জিরো। এখানে বিভব শক্তি জিরো, গতিশক্তি আছে, তার মানে এখানে বিভব শক্তিটা জিরো, বিভব শক্তিটা জিরো। আই থিঙ্ক হ্যাঁ। তাহলে এইভাবে তোমরা করে ফেলবা, যে প্রথমে গতিশক্তি, প্রথমে ব্যাগটা বের করবা, এরপর তোমার গতিশক্তিটা বের করবা, সরি ওইখানে বিভব শক্তি জিরো, হ্যাঁ বিভব শক্তি জিরো, গতিশক্তি বের করবা, বিভব শক্তি বের করবা, তারপর টোটাল দিবা। যদি প্রত্যেকটা বিন্দুতে 7350 জুল হয়, তাহলে বুঝে নিবা যে তো এটা সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে বুঝে নিবা কি সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। তোমরা এটা আমরা তো করালাম না, দেখাই দিলাম, তোমরা এটা করবা। হ্যাঁ, এগুলো ইজি প্রশ্ন, এগুলা করতে পারবা আশা করি, তোমাদের এগুলা পারা উচিত, এগুলো তোমাদের পারা উচিত। আচ্ছা, এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে, ধরো যে টাইপ যে টুটা, এটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকটা কি প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যেমন ধরো সর্বোচ্চ কত উচ্চতা থাকবে, প্রথম দৃশ্য একে একটি বস্তু খাড়া উপরের দিকে যখন উঠে, নিক্ষেপ করলাম, একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, ব্যাগে ছোড়া হলো, জির মান 9.8 দেওয়া হলো, বললো যে দৃশ্য একে সর্বোচ্চ কত উচ্চতা হবে। নিক্ষিপ্ত বস্তু খাড়া উপরের দিকে একটা কি করলাম, নিক্ষিপ্ত করলাম। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে দেখো, আমি বলছিলাম যে দেওয়া আছে দিয়ে লিখে আগে, হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি এম কত, সরি ভি কত, 20 মিটার পার সেকেন্ড, জি কত 9.8 ms ইনভার্স 2। আমরা জানি v is equal to u gt। এখন এই জায়গায় কি প্লাস বসবে নাকি মাইনাস বসবে, এই জায়গায় কি প্লাস বসবে নাকি মাইনাস বসবে, এই জায়গায় মাইনাস বসবে। তোমরা লিখতে পারো যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি নেগেটিভ, জি কি, জি হচ্ছে নেগেটিভ, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি হচ্ছে নেগেটিভ। আচ্ছা,
এরপর আমরা জানি যে বা ভি ইজ ইকুয়াল টু কত 0 ইউ মাইনাস জিটি। এখন তোমরা এটাও লিখতে পারো যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ 0, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ 0, কারণ এটা তো সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর এটা স্থির হয়ে যাবে। ধরো একটা বস্তুকে আমি উপরের দিকে ছুড়লাম, এটা সর্বোচ্চ উচ্চতা ওঠার পর এটার কোনো ব্যাগ থাকবে না, এটা তো শেষ বেগ, তারপর সেটা আবার নিচের দিকে ফিরে যাবে। তার মানে সেটাই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে কি 0। তাহলে এখন এখান থেকে আমরা কি বের করব? আমাদের দরকার কি? আমাদের দরকার কি বলো? আমাদের দরকার কি? দরকার আমাদের টি, সর্বোচ্চ কত কত সময় উচ্চতা উঠবে, মানে আরে প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ কত সময় লাগবে আর কি উচ্চতা উঠতে। আচ্ছা, টি যদি আমাদের বের করতে হয় তাহলে এখান থেকে আমরা কত সময় লাগবে যদি বলে কত সময়, তাহলে আমরা বা ইউ সরি টি দিয়ে ইউ বাই জি টি বের করব, বা বা মান বসাও। ইউ কত 20, 9.8, 9×2 ভাগটা করবা, দাঁড়াও দেখি একটু ভাগটা করি। 2.04 আসার কথা না? হ্যাঁ, 2.04 সেকেন্ড। তাহলে উত্তর কত আসলো? 2.04 সেকেন্ড। 2.04 সেকেন্ড। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। এগুলো মূলত এমসিকিউর প্রশ্ন, একটু ঘুরে দিছি তোমাদেরকে। আচ্ছা, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক, আশা করা যায়। এরপর প্রশ্নটা একটু জোস টাইপের প্রশ্ন। তোমাদের কি বলছে দেখো, বস্তুটির মোট শক্তি সিডি বিন্দুতে কি একই? আসলে কি একই কিনা একটু দেখতে হবে না আমাদেরকে? তাহলে এখন আমরা যে চিত্রটা আঁকাই, চিত্রের বস্তুটি বলছে, এখন চিত্রটা আঁকাইতে হবে। চিত্রটা কিভাবে আঁকাবো দেখো, 50 গ্রামের চিত্রটা আঁকাই নাই না, আমার এখানে আঁকানো আছে, ধরো 100 মিটার, ধরো চিত্রটা আঁকাইনি। হ্যাঁ, চিত্রটা হচ্ছে এইরকম টাইপের, এটা হচ্ছে 100 মিটার, তারপরে এখানে একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে পি বিন্দু, এতটুকু হচ্ছে এইচ, এটা হচ্ছে সি বিন্দু, এখানে একটা বস্তু রাখা আছে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে এ, আর এতটুকু হচ্ছে এইচ। আচ্ছা, তাহলে এখন বলা আছে যে বস্তুটি সিওডি বিন্দুতে, সিও সরি এটা পি না, এটা ডিবি, সিওডি বিন্দুতে, সিওডি বিন্দুতে কি শক্তি কি একই নি? এটা আমরা দেখবো, সিওডি বিন্দুতে শক্তি কি একই? আচ্ছা, তাহলে দেখো তো এখানে সি বিন্দুতে বিভব শক্তি কত হবে? এম জি। এইচ কি হবে নাকি 100 - এইচ হবে? দেখো তো, এতটুক থেকে এতটুক যদি আমরা এইচ ধরি তাহলে এটা কত? 100 - এইচ। তাহলে বিভব শক্তি হবে এম জি 100 - এইচ, এম জি 100 - এইচ। আচ্ছা, তাহলে আগে আমরা লিখি সি বিন্দুতে বিভব শক্তি এম জি 100 - এইচ, সি বিন্দুতে গতি শক্তি, আচ্ছা আমরা এখানে ডিরেক্ট ই কে লিখি, এটা হবে ইপি, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম কত ই স্কোয়ার প্লাস 2জি, এখানে কি এইচ হবে? এখানে কি এইচ হবে? হ্যাঁ, এখানে এইচ হবে, হাফ অফ এম ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা দেখো এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে কি লিখবো আমরা দেখো, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা ইউ স্কোয়ার মানে কত, ইউ স্কোয়ার মানে কত
0 হাফ এম ইন্টু 2gh, 2 কাটা সমান সমান হচ্ছে mgh। তার মানে এটা হচ্ছে আমাদের কি সি বিন্দুতে গতিশক্তি। পাইলাম পাইলাম তাহলে বলছিল যে সি বিন্দুর বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে শর্ত মতে একটু মাথা কাটা তো। সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ মানে হচ্ছে ই কে ইজ ইকুয়াল টু ইপি। যদি ভুল না করে থাকি এটাই হবে। এটা হয়েছে তো, ই কে ইজ ইকুয়াল টু 2 ইপি। আচ্ছা তাহলে ই কে কত, mgh বা ইকুয়াল mg বাই 100 মাইনাস h বা এখন 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 আমরা কি করব দেখো, আমরা এখান থেকে mgh লিখবো ইকুয়াল আর দুটোটা দিয়ে গুণ করে দিব mg 100 মাইনাস mgh। তোমরা বুঝতে পারছো? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে আমার কিছু করার নাই। আচ্ছা মজা করলাম, বোঝা উচিত, বোঝা উচিত। অথবা তোমরা এটা এইভাবে নাও করতে পারো, এভাবে নাও করতে পারো, এবারে ঠিক আছে এটাই এভাবেই করো, এভাবেই করো। সরি একটু ভুল হয়েছে তো, এই রে মানটা তো বসাইলাম না। mgh বা mgh ইকুয়াল টু 2mg 100 মাইনাস h। তাহলে এখান থেকে আমরা mg mg কাটতে পারি বা h ইকুয়াল টু 100 মাইনাস h বা h ইকুয়াল 200 মাইনাস 2h বা এখন এখান থেকে আমরা কি লিখব, এখান থেকে আমরা লিখব h ইকুয়াল 200 বাই 3h না 3h, h ইকুয়াল 3, তাহলে কত হয় দেখো তো 66.67 মিটার মিনিট, 66.67, হ্যাঁ 66.67 মিটার। এখন আমি তোমাদেরকে জাস্ট বলে দিব, আমি জাস্ট তোমাদেরকে প্রসেস বলে দিব, তোমরা করবা এবং যদি আটকাও কমেন্ট বক্সে লিখবে, যদি আটকা যাও কমেন্ট বক্সে লিখবে, এটা হচ্ছে তোমাদের কাজ। আটকাই গেলে কমেন্ট বক্সে লিখে ফেলবা যে ভাই এটা বুঝি না আবার বুঝে যাবে। আচ্ছা তো দেখো এখন আমরা কি করব, সি বিন্দুতে শক্তিটা বের করব। সি বিন্দুতে শক্তিটা কিভাবে বের করব, যোগ করে দিব সি বিন্দুতে শক্তি, সি বিন্দুতে শক্তি ইপি প্লাস ইকে, ইপি কত mg 100 মাইনাস h প্লাস mgh। এইবার h এর জায়গায় কি বসাবা 66.67 মান বসাইবা, m এর মান g এর মান বসাইবা, ক্যালকুলেশন করবা, উত্তর পাবো হচ্ছে 49 জুল। এখন সেম মানটা দেখবা যে ডি বিন্দুতে পাও কি। তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে কি হবে, ডি বিন্দুর ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা যে ডি বিন্দুর ক্ষেত্রে সেম শক্তি আমরা সেম ভাবে ইপি ইকুয়াল ই কে যোগ করব, ইপি প্লাস ই কে, হ্যাঁ সরি ইপি, হ্যাঁ আচ্ছা তো যোগ করার পর পাবা হচ্ছে mgh প্লাস হাফ m 2g 100 মাইনাস h। সেম ভাবে মান বসাবা দেখবা 49 জুল পাবা। তাহলে এইটা হচ্ছে তোমাদের উত্তর। তোমরা মানগুলো বসাইবা কিন্তু, হ্যাঁ মানগুলো এইচ এর জায়গায় মানগুলো বসাইয়া মানটা বের করবা, এইচ এর জায়গায় মানটা বসাইয়া বের করবা। বুঝছো, বুঝছো কিনা, বুঝছি কিনা আমরা, হ্যাঁ তোমাদেরকে বুঝতে হবে। তাহলে মানটা বসাইয়া দেখবা যে 49 জুল হয় কিনা, তার মানে যদি 49 জুল হয় তার মানে হচ্ছে শক্তি একই। তার মানে দেখছো জিনিসগুলো একেবারে ইজি না সংরক্ষণশীলতার নীতির ক্ষেত্রে। প্রতিটা বিন্দুতে মোট শক্তি সমান হয় কিনা দেখবা, জাস্ট এইটুকুই। এরপর গতিশক্তি বিভব সমান কত শতাংশ হবে এতটুকুই। কত সময় লাগবে বা কত উচ্চতা উঠবে তখন সময় বের করে উচ্চতাটা বের করতে পারবা না,
সিওডি বিন্দুতে কি মোট শক্তি একই এটা দেখতে পারবে না তোমরা, জাস্ট উচ্চতাটাকে একটু হিসাব করবা, উচ্চতা হিসাব করলে দেখবা যে তোমরা বুঝতে পারতেছো। আশা করি তোমরা ক্লাসটা বুঝছো এবং ম্যাথ গুলো আমি কি ম্যাথ নিয়ে আসছি এবং কিভাবে করতে হবে সব প্রসেস বলে দিচ্ছি, তোমরা উত্তরটা আমাকে বলবা। তার মানে আমি এটার উত্তরটা বলবা যেটা কি নীতি মেনে চলে, এটা তো আমি করা দিচ্ছি। এটা 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 বলবা যে সিওডি বিন্দুতে কি একই কিনা, আমি তো পুরোটাই করেছি, জাস্ট এখানে হ্যাঁ একই একই, তোমরা জাস্ট ক্যালকুলেশনটা করবা। হ্যাঁ, বুঝতে পারছো? এইটুক মনে হয় দেখা যাচ্ছে না, বুঝতে পারছো? বোঝার কথা। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবা এবং অ্যাটমিক্স একাডেমির পাশে থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাই।